গ্রাফাইটিস নিয়ে আলোচনা করবো মাত্র 3 মিনিটে, অল্পতেই সেরে দেবো। যারা কিনা ক্লাসিক্যাল ডাক্তার জাস্ট একটু মেমোরাইজ করতে চান যে আমরা কয়েকটা সিমটমস একটু এক ঝাপসায় দেখে নিই, তাহলে ভিডিওটা তাদের জন্য। আচ্ছা, গ্রাফাইটিসের প্রথম কথা যদি আমরা বলি, তাহলে হলুদ আঠালো ঘন মধুর মতো এবং দুর্গন্ধযুক্ত স্রাব ত্বকের ফুসকুড়ি, কান, নাক ও মূত্রনালী থেকে। তাহলে যে জায়গাগুলো গ্লুই ডিসচার্জ হবে, চটচটে রস বের হবে, এরকম কোন একটা ইরাপশন, জিনিসটা দেখতে কিরকম অনেকটা, এই যে দেখেন তার কানের পিছনে ঘাড়ের দিকে, হ্যাঁ ঘাড়ের এদিকে চুলের বরাবর এখানে দেখেন কত ময়েস্ট দেখা যাচ্ছে, ভেজা ভেজা দেখা যাচ্ছে। কান থেকে দেখেন তার এরকম পুজ বের হচ্ছে এবং সেটা ভেজা ভেজা গ্লুই ডিসচার্জ, এবং সেখানে একটা দুর্গন্ধযুক্ত একটা স্রাব বের হয়। তো এই ধরনের যখন আমরা গ্লুই ডিসচার্জ বা এরকম কি তরল ঘন আঠালো স্রাব দেখতে পাবো, তখন আমরা গ্রাফাইটিসের কথা মনে করব। দ্বিতীয় কথা যদি আমরা বলি, এই রোগীদের শ্রবণ শক্তি ব্যাহত হয়, কান থেকে দীর্ঘস্থায়ী আঠালো ও দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হওয়া, কানের এমন ফোড়া যা থেকে প্রায়ই প্রতি 2 সপ্তাহে পুঁজ বা স্রাব নির্গত হয়। অর্থাৎ যাদের কান থেকে পুঁজ বের হয় আঠালো যুক্ত, সেটা কি হইতে হবে? গ্লুই ডিসচার্জ, থিক এবং অফেন্সিভ অর্ডার, এরকম টাইপের যখন পুঁজ ডিসচার্জ হবে, তখন এই জিনিসটা দেখতে অনেক এরকম হবে। দেখেন কান থেকে কি পরিমাণে ময়েস্ট, কি পরিমাণে দুর্গন্ধ, কি পরিমাণে গ্লুই ডিসচার্জ হচ্ছে, যেটা কিনা আমাদেরকে মনে করে দিবে গ্রাফাইটিসের কথা। তৃতীয় কথা যদি আমরা জানার চেষ্টা করি, ফাটল, মলদার, মুখের কোণ ইত্যাদি স্থানে ফাটল ধরে থাকে। আর্দ্র দুর্গন্ধযুক্ত ক্ষত সৃষ্টিকারী ও বেদনাদায়ক ফুসকুড়ি বা উদ্বেদও থাকতে পারে। অর্থাৎ মলদ্বারের আশেপাশে ফাটল তৈরি হয়, সেটা মুখের কোণেও হতে পারে, মলদ্বারেও হতে পারে। আমরা মলদ্বারটা দেখিয়ে দিলাম যে তাদের মলদ্বারে এখানে দেখছেন ফাটল, ফাটা ফাটা ফেটে গেছে এবং সেটাকে ফিশার বলতেছি আমরা। এই টাইপের ফিশার যখন আমরা মলদ্বারে পাবো, তখন অবশ্যই আমরা গ্রাফাইটিসের কথা আগে চিন্তা করব। এবং এই গ্রাফাইটিসের কিনোটস এর মধ্যে এই সিমটমসটা অনেক বড় একটা সিমটমস। এখন আমরা যদি গ্রাফাইটিসের চতুর্থ কথা বা এর কিছু জেনারেলিটি সিমটম যদি জানার চেষ্টা করি, যে তার কাতরতা কি, তার পছন্দ অপছন্দ কি, তাহলে এক কথায় যদি বলি, তাহলে শীত কাতরতা, সে একদমই শীত পছন্দ করে না। শীতে সে এত কাতর হয়ে যায় যে কাঁপতে থাকে। তারপর হলো যে তার সকল রোগ বাড়ে কিসে, অ্যাগ্রাভেশন হয় কিসে? ঠান্ডা লাগালে বাড়ে, যেহেতু শীত কাতর, মিষ্টি খেলে বাড়ে, হ্যাঁ ঠান্ডা খাবার খেলে বাড়ে, পানীয় গ্রহণ করলে বাড়ে, ঠান্ডা পানি খেলে বাড়ে। আর কমে কিসে? গরম পানি পান করলে, ঘাম হলে, শুয়ে থাকলে। আর তার আকাঙ্ক্ষা কি, কি খেতে পছন্দ করে? সেটা হলো মুরগির মাংস। আর অপছন্দ কি করে? লবণ, মিষ্টি, মাছ, মাংস, গরম খাবার। এর মধ্যে সব থেকে বেশি অপছন্দ করে মিষ্টিতে আর হলো অ্যাভারশন টু মিট, এই